কিভাবে চালাক হবে? বদমাশ এনার্জি তৈরি করো। কি বলছি ভাবছো তো? বদমাশ এনার্জি আবার কি? হ্যাঁ বন্ধুরা, আজকের যুগে চালাক না হলে তোমার কোনো দাম থাকবে না। বোকা মানুষকে মানুষ শুধু ব্যবহার করে, চালাক মানুষকে কেউ ব্যবহার করতে পারে না। তাই বদমাশ এনার্জি তৈরি করো। সবসময় বোকা হয়ে থাকলে মানুষ কিন্তু তোমাকে শুধু ইউজ করবে। তাই তোমাদের মধ্যে বদমাশ এনার্জি তৈরি করতে হবে। কেউ যখন তোমাকে সস্তা ভাববে, নিজেকে সস্তা তৈরি করো না, নিজের মধ্যে বদমাশ এনার্জি তৈরি করো। তাহলে মানুষ আর তোমাকে সস্তা ভেবে বস্তায় নিতে পারবে না। কারণ তুমি তো জেনেই গেছো তুমি চালাক। তাই নিজের মধ্যে চালাক এবং বদমাশ এনার্জি তৈরি করো। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে যে দিদি, আমি বদমাশ এনার্জিটা বুঝতে পারলাম না, বদমাশ এনার্জি তৈরি করবো কীভাবে? তাহলে এই ভিডিওটি ঠিক তোমাদের জন্য। কিভাবে তোমরা চালাক হবে, কিভাবে তোমরা বদমাশ এনার্জি নিজের মধ্যে তৈরি করবে। বন্ধুরা, সবসময় মনে রাখবে, আমরা যদি চালাক না হই তাহলে যে কেউ মানুষ আমাদেরকে ইউজ করবে। ধরে নাও তোমার কাছে অনেক টাকা আছে, তুমি অনেক টাকার মালিক। এখন তোমার কাছে বুদ্ধি নেই, মানে বোকা তুমি। মানুষ আসলো, তোমাকে বললো দাদা আমাকে ঋণ দেবেন। তুমি বলছো ঠিক আছে ভাই, ঋণই তো, কোনো ব্যাপার না, তোমার দিল অনেক বড়, দিলখুশ, তুমি দিলখুশওয়ালা পার্সন। তুমি তাকে টাকা দিয়ে দিলে, সেই মানুষটা টাকা নিয়ে আর তোমাকে টাকা দিচ্ছে না, কোনোভাবেই দিচ্ছে না। এখন তুমি তো বুঝতে পারছো না, তুমি তো বুঝতে পারছো না যে মানুষটা কেন টাকা দিচ্ছে না। তুমি ভাবছো 5 দিনে দিবে, 6 দিনে দিবে, 10 দিনে দিবে, কিন্তু সে তো গায়েব, সে আর দিচ্ছে না, দেবেও না কোনো দিন। তোমাকে বোকা বানাতে এসেছিলো। সে দেখেছিল তুমি অনেক বোকা মানুষ, চালাক মানুষ না। চালাক মানুষ টাকা দেওয়ার আগে লিখে নেবে। চালাক মানুষ টাকা দেওয়ার আগে তার থেকে কিছু রাখবে, যে যতদিন এই টাকাটা তুমি দিতে পারছো না ততদিন এটা থাকবে তোমার কাছে, আমার কাছে। যেদিন তুমি আমার টাকাটা দিতে পারবে সেদিন তুমি এটা নিয়ে যাও। হ্যাঁ, চালাক মানুষ এটা। বন্ধুরা, বদমাশ এনার্জি এটাকেই বলা হয়। তোমার কারোর সাথে বন্ধু থাক, ক্লোজ বন্ধু হতেই পারে, আর বেশি ক্লোজ আজকাল কারোর সাথে যেও না, কারণ তাতে তোমার লসই হবে। নর্মালভাবে মানুষের সাথে কথা বলো। বেশি ক্লোজ হবে, তোমার কোনো ইচ্ছে হলো সে সেটা করতে পারছে না, তখন তোমার রাগ উঠবে। তাই বেশি ক্লোজ হতে যেও না, নর্মাল থাকো। আর দ্বিতীয় কথা হচ্ছে, বদমাশ এনার্জি বলতে গেলে এটাই, তোমাকে কেউ ঠকাতে পারবে না, তার জন্য তোমাকে বদমাশ এনার্জি বিল্ড করতে হবে। বদমাশ এনার্জি বলতে গেলে সবসময় নিজের ক্ষমতা বুঝতে হবে, নিজের অধিকার বুঝতে হবে। এগুলো না বুঝে যদি লুটিয়েই দাও তাহলে আর জীবনে কিছু থাকছে না। একটা প্রাপ্তবয়স্কেই তুমি অসুস্থ হওয়া, তখন দেখছো তোমার কাছে টাকা নেই, ডাক্তারের কাছে যাচ্ছ, নার্সিংহোমে ভর্তি হচ্ছ, সেগুলো তো টাকা ছাড়া হবে না বস। তাই তোমাকে সঞ্চয় তো রাখতে হবে। তাই তোমাকে চালাক হতে হবে, চালাক। বোকা মানুষ কিন্তু লাস্ট ফিনিশিং বা লাস্ট পর্যন্ত কিন্তু তার অবস্থা খারাপ হয়ে যায়। যে দিতে থাকে দিতে থাকে দিতে থাকে, তার একদিন কিছুই থাকে না। তাই দেওয়ার আগে নিজেটা সঞ্চয় করো। মানে বলে না, সব কিছু যদি মানুষকে দিয়ে দাও তাহলে নিজের থাকবে কি? নিজের বলতেও তো কিছু আছে, সেটাকে রাখতে হবে। চালাক মানুষ এসব বুঝে, এটাকেই বদমাশ এনার্জি বলে। চালাক মানুষ বুঝে নিজের ক্ষতি কি লাভ কি, অযথা সময় নষ্ট করে না। চালাক মানুষ বুঝে যায় এখান থেকে আর আমার এই মানুষটার সাথে কথা বলে কোনো লাভ নেই, তো এই মানুষটার সাথে আমি কথা বলবো না। অযথা কথা বলে তার কাহিনী শুনে আমার কি হবে, চালাক মানুষটা এটা বুঝে যায়। তাই চালাক মানুষ যখন এটা বুঝে যায়, এটাকেই বদমাশ এনার্জি বলা হয়। বদমাশ এনার্জি এগুলোই। আর তুমি যদি বোকা হয়ে থাকো, সেই মানুষটার কথা শুনতে থাকবে শুনতে থাকবে, আর একদিন সেই মানুষটাই তোমাকে কখন ফাঁদে ফেলে দেবে তুমি বুঝতেও পারবে না। এগুলো হচ্ছে বোকা। তাই বন্ধুরা, বোকা থেকে মানুষ চালাক হয় তখনই যখন সে ঠেকে শেখে। এইভাবে কেউ শেখে না। সময় আসে, সুযোগ আসে, তাদেরকে বলে দেয়। ধরে নাও কেউ বিনা কারণে তোমাকে ফোন করছে, তুমি জানো না কী কারণ, তুমি কি তার সাথে সময় নষ্ট করে কথা বলবে? কোনো কারণ নেই, তার সাথে সময় নষ্ট করবে কেন? তার মানে তুমি বোকা। সে বুঝে গেছে তুমি বোকা বলেই সময় নষ্ট করছো। আর তুমি যদি চালাক হতে, সে জানতো যে এই টাইমটায় সে সময় নষ্ট করবে না, কারণ এই টাইমটায় সে শুধু নিজের প্রতি ফোকাস করছে। হ্যাঁ, তাই সময় নষ্ট করো না। যখনই তোমাকে কেউ ফোন করে বলছে তুমি কি এখন অ্যাভেলেবেল, ডাইরেক্ট বলো না, আমার এখন ব্যস্ত আছি, আমি 1 ঘন্টা পর ফোন করব বলে আর তুমি ফোনই করো না। দেখে নাও সে ফোন করছে কিনা। এতটা অ্যাভেলেবেল নিজেকে হলো না, ঠিক আছে? আর সবসময় মনে রাখবে, চালাক হতে হয়। চালাক না হলে মানুষ তোমাকে, আজকের যুগে যদি তুমি চালাক না হও, যে কোনো মানুষ তোমাকে এই হাতে কিনবে, এই হাতে বিক্রি করবে। আর বোকা দেখাও, কিন্তু বোকা হবে না। বোকা মানেই মানুষ তোমাকে বোকা ভাবুক, সেটা কোনো ব্যাপার না, কিন্তু তোমার ভিতরে যে চালাক বদমাশ এনার্জি আছে সেটা বুঝতে দেবে না। সেটা তুমি শুধু প্রয়োগ করবে। কোথায় কোথায়?
যেসব জায়গায় দরকার আছে। তো আজ এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখো। এই ভিডিওর মাধ্যমে আমি বলছি কিভাবে তুমি চালাক মানুষ হবে আর কিভাবে তোমার মধ্যে বদমাশ এনার্জি আসবে। বন্ধুরা, জীবনে তুমি এত ভালো ছিলে যে মানুষ ভাবতে শুরু করেছিল তোমাকে চালানো খুব সহজ। তুমি এতই নিঃস্বার্থ ছিলে, মানুষ মনে করেছিল তোমার আবেগ দিয়ে খেলাটা তাদের অধিকার। ভুল, বড় ভুল। আজ থেকে তুমি সেই ভালো মানুষ থাকবে, কিন্তু চালাক হয়ে। নরম থাকবে কিন্তু বুদ্ধিমান হয়ে। ভদ্র থাকবে কিন্তু কেউ তোমার মাথায় উঠতে দেবে না। আজ তুমি শিখবে চালাক হওয়া মানে অন্যকে ঠকানো নয়, নিজেকে বাঁচানো। বন্ধুরা, চালাক মানুষ প্রথমেই একটা জিনিস করে, মানুষকে বোঝে। অনেক কথা শুনে নয়, চুপচাপ অবজার্ভ করে। তুমি আজ থেকে কেউ তোমাকে সত্যি চায়, কে শুধু নিজের কাজ বের করতে চায়, কে সামনে মিষ্টি পিছনে বিষ সব দেখবে বিনা কথা বলে। চালাক মানুষ কখনো মুখে কথা বলে না। চালাক মানুষ কখনো মুখে কথা কম মানে হিসাব বেশি। আজ তুমি শিখে গেলে কিভাবে রিয়াকশন কমাও, অবজারভেশন বাড়াও। বন্ধুরা, অদৃশ্য বদমাশ শক্তি। চালাক মানুষ সবচেয়ে বড় মহাত্ম বাউন্ডারি। তুমি যা সহ্য করো, মানুষ সেটাকে তোমার লিমিট ভাবে। আজ থেকে তোমার নিয়ম, কাউকে 3বার সুযোগ নয়, একবারই যথেষ্ট। যে তোমার সম্মান ভাঙলো সে শেষ। যে তোমার সাথে খেলতে এলো তাকে দূরে সরিয়ে দাও। আর কখনো আমি ঠিক আছি মিথ্যে বলবে না। প্রয়োজন হলে সরাসরি বলো স্টপ। এটাই অদৃশ্য বদমাশ এনার্জি, যাতে মানুষ বলবে ওকে ডিস্টার্ব করলে ক্ষতি নিজের। বন্ধুরা, 3 নম্বর, সাইলেন্ট পাওয়ার। চালাক মানুষ রেগে কাজ করে না, চুপ থেকে সিদ্ধান্ত নেয়। তুমি আজ থেকে ঝগড়া করবে না, প্রমাণ করতে দৌড়াবে না, ব্যাখ্যা দিতে যাবে না। তুমি শুধু দূরে সরে যাবে চুপচাপ, কারণ তোমার সাইলেন্স মানুষকে ভয় দেখাবে। এখন থেকে তোমার চুপ থাকা মানে দুর্বলতা নয়, সতর্কবার্তা। 4 নম্বর, সেলফ রেসপেক্ট মুড। চালাক মানুষ নিজের দাম মানুষকে শেখায় না, নিজের ব্যবহারে বুঝিয়ে দেয়। আজ তুমি তোমার লাইফের ভিআইপি। কাউকে ফেস ভ্যালু দেবে না, কাউকে তোমার ছোট করতে দেবে না। কেউ তোমাকে ইগনোর করলে তুমি তার কাছে অদৃশ্য হয়ে যাবে। কেউ তোমাকে পরীক্ষা করতে এলে সে নিজেই ফেল করবে। মানুষ তোমাকে তখনই গুরুত্ব দেবে যখন তুমি নিজেকে প্রথমে রাখবে। 5 নম্বর হচ্ছে, তোমার সবচেয়ে বেশি ভাঙে তোমার সফট ওয়ার্ডস, সফট রিয়াকশান। চালাক হতে হলে ইমোশন থাকবে, কিন্তু ইমোশন তোমাকে চালাবে না। আজ থেকে কাঁদবে একা, ভাববে একা, সিদ্ধান্ত নেবে মাথা দিয়ে। মানুষকে বিশ্বাস করার আগে ভেরিফাই করবে। এটাই স্মার্টনেস, এটাই সেই বদমাশ এনার্জি যা আসলে তোমাকে বাঁচায়। বন্ধুরা, তুমি যত কম অ্যাকশন তত বেশি মূল্যবান। চালাক মানুষ কখনো অ্যাভেলেবেল থাকে না। আজ থেকে তুমিও না। তোমার সময়, তোমার এনার্জি, তোমার উপস্থিতি, এগুলো দামি সম্পদ। তুমি যখন সবাইকে সহজে পেতেও দেবে না, মানুষ তোমার গুরুত্ব বুঝবে। এটাই একটা বদমাস স্টাইল। হার্ড টু রিচ, হার্ড টু প্লে, হার্ড টু ফুল। আর বন্ধুরা, আজ থেকে তুমি ভেতরে এমন একটা তৈরি হলে এক শক্তিশালী কমিউনিকেশন বা এক শক্তিশালী কম্বিনেশন। স্মার্ট মাথা, ঠান্ডা রিয়াকশন, সীমা পরিষ্কার, সম্মান ফিক্স, কথায় ধার, নরম মন কিন্তু শক্ত ব্যবহারে বুদ্ধি। এটাই চালাক হওয়া, এটাই শক্তি হওয়া, এটাই সেই বদমাশ এনার্জি যার ভিতরে কোনো নেগেটিভ কিছু নেই, শুধু সেলফ প্রোটেকশন, হাই ভ্যালু প্রেজেন্স। আজ থেকে তুমি কাউকে ছোট করবে না, কিন্তু কেউ তোমাকে ছোট করতেও পারবে না। আজ থেকে তুমি কাউকে ক্ষতি করবে না, কিন্তু কেউ তোমাকে ক্ষতি করার সাহসও পাবে না। আজ থেকে তুমি চালাক, স্মার্ট, শক্ত, অপ্রবেশযোগ্য এবং সবচেয়ে বড় কথা, আজ থেকে তুমি আর আগের মতো সহজ নয়। কখনো ভেবে দেখেছো না কেন মানুষ তোমাকে সহজ ভাবে, কেন তারা তোমাকে চালানো যায়? কারণ তুমি তো ভালো, আর তোমার এই ভালো মানুষকে দুর্বল ভাবে। কিন্তু আজ এই জিনিসটা বদলে যাবে। আজ তুমি আর আগের মতো নও, তুমি তো শিখবে চালাক হওয়া কোনো পাপ নয়। মানুষের খেলা বুঝে ফেলা কোনো ভুল নয়, নিজেকে রক্ষা করা কোনো অপরাধ নয়। আজ তুমি শিখবে কিভাবে নরম থেকে শক্ত হওয়া যায়, কিভাবে ভদ্র থেকে ভয়ঙ্কর স্মার্ট হওয়া যায়, আর কিভাবে কাউকে ক্ষতি না করে নিজের চারপাশে অদৃশ্য শক্তি দেওয়াল তৈরি করা যায়। এখান থেকে তোমার কথা কম হবে,
তোমার অবজারভেশন বেশি হবে, তোমার হাসি থাকবে কিন্তু তোমার চালানো অসম্ভব হবে, তোমার মন নরম থাকবে কিন্তু তোমার লিমিট হবে লোহার মতো। আজ থেকে তোমার জীবন পরিবর্তন শুরু। আজ থেকে মানুষ তোমার সামনে কথা বলার আগে 10 বার ভাববে। আজ থেকে তোমার রেসপেক্ট তুমি নিজেই বানাবে। আর আজ তোমার ভিতরে জন্ম নেবে চালাক মন, শক্ত ইচ্ছা শক্তি আর সেই অদৃশ্য বদমাশ এনার্জি, যা কাউকে আঘাত না দিয়ে তোমাকে অপ্রবেশযোগ্য করে দেবে। আজ শুরু নতুন তুমি। বন্ধুরা, এখন তুমি দাঁড়িয়েছো নিজের শক্তির উপর। আগে তুমি মানুষকে বিশ্বাস করতে গিয়ে ভেঙে পড়তে। আজ তুমি মানুষকে বোঝো, যাচাই করো, তারপর সিদ্ধান্ত নাও। আগে তুমি অকারণে চুপ থাকতে, আজ তুমি চুপ থাকো কারণে। তোমার নীরবতাই তোমার শক্তি, তোমার সাইলেন্স এখন আগুন হয়েছে। তুমি শিখে গেছো মানুষ তোমাকে বদলানো যায় না, কিন্তু নিজের লিমিট বদলে পুরো খেলার নিয়ম বদলে ফেলা যায়। আজ তুমি আর অহংকার মানবে না, তুমি আর কারো ব্যবহার সহ্য করবে না। যে তোমাকে সম্মান করবে তুমি তার পাশে থাকবে, যে তোমাকে ছোট করবে সে তোমার জীবনে 1 সেকেন্ডও থাকবে না। এটাই চালাক হওয়া, এটাই স্মার্ট হওয়া, আর এটাই সেই অদৃশ্য বদমাশ এনার্জি যা মানুষ দূরে রাখবে বা দূরে রাখে আর সম্মানকে কাছে আনে। আজ থেকে তুমি কারো খেলনা নও, তুমি কারো টার্গেট নও। তোমাকে চালানো, তোমাকে ভাঙা, তোমাকে ব্যবহার করা এসব এখন অসম্ভব। আজ থেকে তুমি সেই মানুষ যাকে হারানো সহজ কিন্তু ফিরে পাওয়া অসম্ভব। আজ থেকে তুমি নিরাপদ, শক্ত, স্মার্ট, অদম্য, অপ্রবেশযোগ্য। এটাই তোমার নতুন জন্ম, এটাই তোমার নতুন পথ, আর এটাই তুমি, আর এটাই নতুন তুমি। এবং মনে রেখো, যারা তোমাকে ভুল বুঝেছিল আজ তারা বুঝবে তোমাকে ভুল করা তাদের জীবনে সবচেয়ে বড় ভুল। জীবনে তুমি এত ভালো ছিলে না যে মানুষ ভাবতে শুরু করেছিল, আরে এ তো এত ভালো, এ তো বদলাবে না, চল একে নিঃস্বার্থভাবে আমরা তাকে লুটে নিই। তখন তুমি তো চালাক ছিলে না, তাই মানুষ ভাবতো আরে এ তো খুবই ভালো, একে আমরা যা বলবো তাই হবে, যা বোঝাবো তাই হবে। এ তো নিজে থেকে কিছু বোঝেই না, প্রচণ্ড বোকা। এ তো এতটা সময় যখন তখন আমাদের কাছে চলে আসে, কারণ সে তো চালাকই নয়, সে তো নিজেরটা বোঝে না। হ্যাঁ, মানুষ তোমাকে কোনোদিন ভাবেনি যে তুমি চালাক হবে, কিন্তু হঠাৎ তোমার জীবনে পরিবর্তন, হঠাৎ চালাকি এসে যাওয়া, মানুষ তখন অবাক হয়ে যাবে যখন তুমি মানুষকে সহজলভ্য হতে দেখাবে না। হ্যাঁ বন্ধুরা, চালাক মানুষ যারা তারা এতটা সহজলভ্য হয় না, কারণ তারা শুধু নিজের কাজ বোঝে। আর যারা বোকা তাদেরকে মানুষ সময় মতো ইউজ করে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। ঠিক তোমাদেরও চালাক হতে হবে, কারণ তোমাদেরও তখন ভাবতে হবে আমি এই কাজটা করব, তো তার জন্য আমি এই কাজটা তুলে নেব, না হলে হবে না। হ্যাঁ, যখন তুমি এইরকম হতে পারবে তখনই তুমি একজন চালাক মানুষ। কারণ চালাক মানুষ সব সময় চালাকি দিয়েই কাজ করে। তাই বন্ধুরা, সবসময় চালাক হও, বোকা হয়েও না। আর আজকের যুগে জানো তো, কেউ মানে বোকা নয়, সকলেই চালাক। কিন্তু তোমরা যখন এতটা সহজলভ্য হয়, এতটা মানুষ ভাবে আরে এ তো সহজলভ্য, এ তো নিঃস্বার্থভাবে সেবা দিচ্ছে, এ তো নিঃস্বার্থভাবে যখন চাই তখনই পাই, তাহলে এই মানুষটা তো কোনোদিন চালাক হবে না, বোকা। মানে এর সাথে যখনই দাঁড়াচ্ছি তখনই কথা বলছি, অ্যাভেলেবেল ভাই, একে যখনই আমরা পাবো তখনই মোচড়াতে পারবো। কিন্তু হঠাৎ যখন দেখবে তুমি এতটা নীরব হয়ে গেছো, এতটা সাইলেন্ট হয়ে গেছো, এতটা বুঝছো নিজের ভুল কি, কোথায় আগে তুমি ভুল করেছিলে, এবং সেটা থেকে তুমি শিখছো, বুঝছো, এবং নিজেকে ভাবছো আর সময় নষ্ট করবো না। এখন সময় নষ্ট করলে হবে না, এখন নিজের কেরিয়ার, নিজের কিছু বুঝতে হবে, না হলে অনেক দূর পৌঁছে যাবো। হ্যাঁ, তখনই তুমি এগিয়ে যাবে, তুমি অনেকটা তখনই এগিয়ে যাবে, না হলে তুমি অনেক পিছিয়ে যাবে। তাই বন্ধুরা, সময় থাকতে সময় নষ্ট করো না, আমি সকলকেই বলি। সময় চলে গেলে সময় পাবে না। আর এতটা যারা তোমাকে ভাবতো আরে এর তো কিছুই হবে না, এত বোকা, একে তো এ তো রামু কাকা, সকলেই একে ইউজ করে, তো তুমি তাদেরকে দেখিয়ে দিয়েছো তুমি রামু কাকা বা রামু কাকিমা নয়। কারণ তুমি শুধু নিজেরটাও ভাবো, তুমি এতটাও সহজলভ্য নয় যে মানুষ তোমাকে যখন তখন যেভাবে পারে ইউজ করবে। তুমি এতটা স্ট্রং হয়ে গেছো যে মানুষ তোমাকে ইউজ করার আগে অনেক ভাববে, আর 100 বার ভাববে, কারণ তুমি একটা অনন্যা, তুমি একটা অসাধারণ। তুমি নিজের বুঝতে শিখে গেছো, সোজা সাপটা কথা। যখন তুমি নিজের বুঝতে শিখে যাবে, যখন তুমি নিজের ভালো মন্দ ত্রুটি এগুলো বুঝে যাবে, তখন মানুষ, যে মানুষটা আগে ভাবতো যে একে আমরা যখন ইচ্ছা তখন দুমড়ে মুচড়ে ইউজ করতে পারবো, হঠাৎ তার কি হলো, হঠাৎ সে কীভাবে বুঝে গেল, হঠাৎ সে নিজের ভালো মন্দ আগের মতো তো কথা বলে না। আগে যখন ডাকতাম এই এদিকে আয় তো, তোর বাড়িতে কী হলো, বাটপাট করে বলে দিত। তার মানে আগে কতটা বোকা ছিল, হঠাৎ সেই চালাকি হলো কি, হঠাৎ তার মধ্যে পরিবর্তন এলো কীভাবে। এসব পরিবর্তন ঠিক তখনই আসবে যখন তুমি নিজে থেকে
পরিবর্তন দেখবে। তাই বন্ধুরা, চালাক হও, অনেক হও, আর নিজেকে ইমপ্রুভ করো সব দিক থেকে। নিজেকে ইমপ্রুভ করো, হ্যাঁ, কারণ চালাক মানুষই একমাত্র নিজেকে ইমপ্রুভ করে, নিজের বুঝে। একটা সময় আসবে সবাই তোমার থেকে দূরে সরে যাবে, সবাই চলে যাবে, শুধু তুমি থাকবে। তাই বোকা হয়েও না, অযথা সময় নষ্ট করো না, নিজেকে দুর্বল ভাবো না। যারা তোমাকে দুর্বল ভাবতো তাদেরকে প্রুভ করে দেখা যাও যে তারাই বোকা ছিল আর তুমিও চালাক ছিলে। তাই চালাক হওয়ার জন্য তোমাকে কিছু নীতি অবলম্বন করতে হবে, তোমাকে কিছু পরিবর্তন আনতে হবে, তোমার মধ্যে এনার্জি আনতে হবে, বদমাশ এনার্জি, যাকে বলা হয় বদমাশ এনার্জি। মানে আগে তুমি যার জন্য অ্যাভেলেবেল হতে, আগে যে কেউ তোমাকে বলতো এই চল তো আমার এই কাজটা আছে করে দিবি, যে কোনো মানুষ বলতো এই তোর বাড়িতে কী হয়েছে তুমি এসে বলে দিতে তাকে, সে মানুষটাই ভাবছে আরে এখন কি হলো, এখন তাকে পাওয়া যাচ্ছে না কেন, কী কারণে সে পরিবর্তন হলো, তার এইসব মানে তোমার এইসব পরিবর্তন দেখে অবাক হয়ে গেল। হ্যাঁ, আর এটাই হবে বদমাশ এনার্জি। তো এই বদমাশ এনার্জি আনার জন্য তোমাকে কিন্তু পরিবর্তন হতে হবে। তুমি যখন পরিবর্তন হয়ে যাবে, যে মানুষটা আগে ভাবতো আরে একে তো ডাকলেই আসতো, একে যদি বলতাম এই এখন আমাকে টাকা দে, এখনই টাকা ধার দিয়ে দিত, সে নিজের ভাবতো না, নিজে না খেয়ে চলে যেত আমাদের সাথে। আজ সে মানুষটা বুঝতে শিখেছে স্বাস্থ্য, সম্পদ, জমি, বাড়ি, গাড়ি সব কিছু, মানে সে এখন চালাক হয়ে গেছে। হ্যাঁ, এটাই বদমাশ এনার্জি। কারণ তোমাকে আর আগের মতো মানুষ ইউজ করতে পারবে না, ততক্ষণ ইউজ করতে পারতো যতক্ষণ তুমি বোকা ছিলে, আর এখন তুমি বদমাশ এনার্জি এনে দিয়েছো। তাই তোমাকে তো বন্ধু আজ থেকে, এখন থেকে, এই যে ভিডিওটি যে দেখছো, শুনছো, জানছো, কেউ তোমাকে আর কিন্তু বোকা বানাতে পারবে না। তাই বন্ধুরা, ঠিক এভাবে করে নিজের মধ্যে বদমাশ এনার্জি এনে চালাক হও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ছড়িয়ে দাও তোমার বন্ধুদের মধ্যে। ধন্যবাদ।